হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে দুটো ছবির বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো, ধুরন্ধর এবং প্রভাসের রাজাসাব, যেটা দুদিন আগেই মুক্তি পেয়েছে 9 জানুয়ারি। তো কেমন হলো এখনও পর্যন্ত এই দুটো ছবির বক্স অফিস কালেকশন? তো প্রথমত আমরা ধুরন্ধর দিয়েই শুরু করি, তারপর রাজাসাব দিয়ে শেষ করবো আর কি। ধুরন্ধর তোমরা প্রত্যেকেই জানো যে এখনও পর্যন্ত ছবিটার 6 সপ্তাহ হয়ে গেছে বক্স অফিসে, ঠিক আছে, কিন্তু সেই একই রকম দাপট, একই রকম কি বলবো, ম্যাজিক্যাল পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি বক্স অফিসে। সেই একই হোল্ড, সেই একই গ্রিপ কিন্তু দেখতে পাচ্ছি। আজকে 6 সপ্তাহে দাঁড়িয়েও ছবিটার যা বিজনেস দিচ্ছে, সত্যি বলতে এটা রেকর্ড ব্রেকিং, মানে খুব কম সময়ের মধ্যে একটা রেকর্ড ব্রেকিং কালেকশন। এর আগে কোনো ছবির এরকম দাপট দেখিনি। ধুরন্ধর সত্যি বলতে অল ওভার ইন্ডিয়া জুড়ে একটা আলাদা ম্যাজিক ক্রিয়েট করে রেখেছে। ছবিটা দেখো, ছবিটা মুক্তির সাথে সাথেই কিন্তু অনেকগুলো ছবির সাথে ফেস অফ হতে হয়েছে, ঠিক আছে। ছবিটা যখন মুক্তি পায় 5 তারিখ, 5ই ডিসেম্বর, তার কয়েকদিন আগেই ধানুষের তেরে ইস্কমে রিলিজ করেছিল। তো একটা ফেস অফের মধ্যে যেতে হয়েছে, একটা ক্ল্যাশের মধ্যে আসতে হয়েছে। তবুও ধুরন্ধরের বক্স অফিসে কিন্তু কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট পড়েনি। ধুরন্ধর যে একটা ওই গিয়ার চেঞ্জিং মুভমেন্ট ক্রিয়েট করেছে সেই 5 তারিখ থেকে আর কি, 5 তারিখের কালেকশন কম, সেকেন্ড দিন, তারপর থার্ড দিন, ডে বাই ডে কিন্তু ইনক্রিজ করেছে, কারণ ওয়ার্ড অফ মাউথ সলিড তৈরি হয়েছিল ধুরন্ধরের ক্ষেত্রে। তো তারপর তো তেরে ইস্কমে আর দেখা যায়নি ধুরন্ধরের একটা, মানে সেই রকম একটা পারফরমেন্স আমরা দেখেছি। তারপরে আজকের দিনে দাঁড়িয়ে 9 তারিখ, 9 জানুয়ারি, ছবিটা মানে আমাদের প্রভাসের রাজাসাব মুক্তি পেল। ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার হিসেবে আমরা চিনি এবং বিগেস্ট প্যান ইন্ডিয়া সুপারস্টার হিসেবে চিনি, এবং প্রভাসের সত্যি বলতে অল ওভার ইন্ডিয়া জুড়ে একটা হিউজ ফ্যান ফলোয়ার্স রয়েছে। তবুও দেখো, কোনো রকম কোনো এফেক্ট ফেলেনি ধুরন্ধরের বক্স অফিসে, যে ধুরন্ধরকে ব্যাকফুটে ঠেলবে বা ধুরন্ধরকে একদম নামিয়ে ফেলবে, একটু একটু নড়াতে পারেনি। মানে ধুরন্ধর এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু সেই একই রকম লড়াই করে চলেছে এবং সেই একই দাপট আমরা দেখতে পাচ্ছি বক্স অফিসে। ধুরন্ধরের টিল নাও যা কালেকশন হয়েছে প্রায় 850 কোটি টাকা। ছবিটা কিন্তু পুষ্পা 2 এর যে হিন্দি বেল্টের রেকর্ড, সেটা কিন্তু ভেঙে দিয়েছে, ঠিক আছে। এবং ওভারঅল যদি কালেকশনটা আমরা দেখি, গ্রস কালেকশনটা যদি দেখি আর কি, ধুরন্ধরের এখনও পর্যন্ত 1240 কোটি টাকা হয়েছে। পুষ্পা 2 এর রয়েছে 1640, ঠিক আছে। এবার দেখার যে এই ছবিটা মানে ধুরন্ধর পুষ্পা 2 এর যে গ্রস কালেকশনের রেকর্ড, সেটা ভাঙতে পারে কি না। এখনও পর্যন্ত ধুরন্ধর কিন্তু 4th হাইয়েস্ট গ্রসিং ফিল্ম হয়ে দাঁড়িয়েছে আর কি ইন্ডিয়ান সিনেমা হিস্ট্রিতে আর কি। এবার দেখার ছবিটা লাইফ টাইম কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। এখনও পর্যন্ত 850 হিন্দি বেল্টে, খুব শীঘ্রই কিন্তু 900 কোটিও পেরোতে চলেছে। ধুরন্ধর যদি এই মার্কটা অ্যাচিভ করতে পারে, ধুরন্ধর হবে বলিউড ইন্ডাস্ট্রির সব থেকে বড় হিট এবং একটা ঐতিহাসিক সিনেমা, যেটা 900 কোটি গন্ডি পেরোবে। তো আশা করছি যে ছবিটা সেই সেই রিমার্কেবল মার্কটা অ্যাচিভ করতে পারবে। তো যাই হোক, দেখা যাক আলটিমেটলি সেটা কী হয়। এবার আমরা কথা বলি রাজা সাহেবের বক্স অফিস কালেকশনটা নিয়ে। ভাই, প্রভাস কিন্তু দারুণ ঝুলিয়েছে আমাদেরকে। মানে প্রভাস যে এত বড় একজন সুপারস্টার, তার সত্যি বলতে তার সিনেমা থেকে আমাদের একটা আশা থাকে, একটা একটা এক্সপেকটেশন থাকে। মানে রাজা সাহেবের থেকে হয়তো নাও থাকতে পারে, বাট তার ছবির থেকে একটা এক্সপেকটেশন সবসময় থাকে, ঠিক আছে। মানে প্যান ইন্ডিয়া সুপারস্টার বলতে পারো। মানে সে বাহুবলী বলো বা বা কলকি বলো বা সালার বলো, সেই সব সিনেমার দ্বারা নিজের যা নামটা করে রেখেছে আর কি পুরো ইন্ডিয়ান সিনেমাতে। তো অবশ্যই একটা তো কোথাও এক্সপেকটেশন থাকেই। বাট এই সিনেমাটা রাজা সাহেব কিন্তু মানে অন্য রকমভাবে আমাদেরকে ঝুলিয়েছে। মানে এতটাও যে খারাপ হবে এটা আশা করিনি। একদিক থেকে প্রভাস যেরকম নিজের ছবি বাহুবলী, সালার, কলকির মাধ্যমে একটা হিউজ পরিচিতি পেয়েছে, একটা হিউজ ফ্যান ফলোয়ার্স পেয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে, কিন্তু এমন কিছু ছবিও রয়েছে প্রভাসের, যে কারণে হয়তো প্রভাসের ফ্যান্সরা বারবার নিরাশও হয়েছে। তার মধ্যে শাহ রয়েছে, রাধেশ্যাম রয়েছে, আদিপুরুষ রয়েছে, এই রাজা সাহেবের মতো একটা ছবি রয়েছে। আমরা প্রত্যেক সময় চাই যে প্রভাস ভালো প্রজেক্ট আনুক, ভালো সিনেমা আনুক, সালারের মতো, বাহুবলীর মতো বা কলকির মতো। কিন্তু দুর্ভাগ্যবশত এটা মানতেই হবে যে প্রভাসের স্ক্রিপ্ট চয়েস কিন্তু খুব খারাপ। তবে যাই হোক, আশা করা যাচ্ছে প্রভাসের নেক্সট প্রজেক্টগুলো, যেটা আপকামিং প্রজেক্ট রয়েছে আর কি, স্পিরিট সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে, সেটা মানে অন্য লেভেলের হবে আর কি, এটা আশা করা যাচ্ছে। এই ছবির প্রথম দিন এবং দ্বিতীয় দিনের কালেকশনের মধ্যে যা অন্তর, ভাই সিরিয়াসলি এই ছবিটা যে কী লেভেলে ডুবিয়েছে, এই ছবির বক্স অফিস কালেকশন দেখেই বোঝা যায়, ঠিক আছে। মানে ছবিটা এমন মাত্রার একটা ছবি হয়েছে মারুতি এবং প্রভাসের কোলাবরেশনে। তো এই ছবির প্রথম দিনের কালেকশন প্রায় 100 কোটি, 101 কোটি, কোথাও 91 কোটি, 90 কোটি দেখতে পাচ্ছি। তো ওভারঅল 100 কোটি ধরছি ফার্স্ট দিনের কালেকশন। সেটা অবশ্যই প্রভাস মানে রেকর্ড ব্রেকিং হবে, ওপেনিং কালেকশনটা, এটা বলাই বাহুল্য। কিন্তু সেকেন্ড দিনের যে কালেকশনটা,
একটা হিউজ ড্রপ আমরা দেখতে পেলাম। প্রভাসের কেরিয়ারে বোধহয় এটা ফার্স্ট টাইম এমনটা হলো আর কি, যে ফার্স্ট দিনে এত সুন্দর কালেকশন, দ্বিতীয় দিনে একটা বিরাট মানে গ্রাফ যদি দেখি না একদম মাটি খুঁড়ে আর কি ঢুকে গেছে আর কি, ঠিক আছে। তো দ্বিতীয় দিনে যে কালেকশন রয়েছে ওই ছবিটার প্রায় 35 কোটি টাকা। হিন্দি বেল্টে তো ছেড়েই দাও, এটা ওভারঅল কালেকশন এই ছবির, ঠিক আছে। হিন্দি বেল্টে ছেড়ে দাও, হিন্দি বেল্টের কালেকশন যদি আমরা দেখি হয়তো সেটা 10-15তে গিয়ে দাঁড়াবে, কারণ ছবিটার সেরকম লেভেলটা ছিল না। এটা কিন্তু একদম শিওর, একদম পাক্কা যে ছবিটা একটা বড় ডিজাস্টার হতে চলেছে, একটা বিগ ফ্লপ হতে চলেছে প্রভাসের কেরিয়ারে আর একটা রাজা সাহেবের রূপে আর কি। তো যাই হোক, এই ছিল বলার দুটো ছবির বক্স অফিস কালেকশন নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলোর পাশে। থ্যাংক ইউ, টাটা।